থেকেই এই মানে এই যে ব্যাপারটা মানে আমরা উডিসির চত্বরে যে বৈশাখী উৎসব করবো এটা গত বছর থেকে আমাদের শুরু হয়েছে। আর এটা শুরু হওয়ার একটা ব্যাপারও আছে যে আমরা রমনা বটমূলে বিভিন্ন কোনো জায়গায় যদি আমরা মানে মেলাতে যাই তো আমাদের একটা সীমিত সময় থাকে যে এই সময়ের ভিতরে মেলা শেষ করতে হবে, এই সময়ের ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। এই ধরনের বিভিন্ন ধরনের আপনার মানে ব্যাপারে আমরা আর কি গত বছর থেকেই এটা ডিসিশন নিয়ে যে এটা আমাদের যেহেতু জায়গা আছে, আমাদের ভবন আছে, তা আমরা কেন না নিজেরা উৎসব করতে পারবো না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত বছর থেকে আমাদের এই উদ্যোগটা উদিসি সারাদিনব্যাপী আড্ডা প্রোগ্রাম, খাওয়া দাওয়া, সকালে চিড়েমুড়ি থেকে শুরু করে দুপুরে পান্তা থেকে বিকেলে নাস্তা, মানে একটা অন্যরকম আমেজ। এবং একদিকে প্রোগ্রাম চলে, আড্ডা চলে, মিলন মেলা, যে আর এখানে যে আসবে সেই কিন্তু খেতে পারবে, যে আমাদের যতক্ষণ থাকবে যে আসবে সেই আমাদের সাথে শেয়ার করতে পারবে, আমাদের সাথে একসাথে বসে খেতে পারবে, আড্ডা দিতে পারবে। উদিসিতে এইটাই একটা পরিবার। এইবার হচ্ছে আপনাদের কিছুদিন আগে আসলে পোড়া ভবন, ঠিক আছে, পোড়া ভবনের দ্বারাই আমরা প্রোগ্রাম করতেছি। আসলে পোড়া ভবন, এই আমাদের পোড়া ভবনে তো আপনার মানে অনেক অনেক উজ্জ্বলিত করে এবং অনেক শক্তি যোগায়। আমরা এই জন্য কি থেমে যাব? আমার তো মনে হচ্ছে যে আমাদের এই পোড়া ভবন দেখে দেখে আমাদের আরও সামনের দিকে মানে সামনে আরও অনেক অনেক লক্ষ্য আমরা অনুভব করতে পারছি বা আশা করতে পারছি যে এই পোড়া ভবন থেকে আমরা অনেক শিক্ষা, অনেক দূর যেতে পারবো। এই পোড়া ভবনকে আমরা স্মৃতি যদি আগলিয়ে রাখি যে আমাদের উপরে যে নিপীড়ন চলতেছে, কেন চলতেছে, সব কিছু পুড়িয়ে দিয়ে তো শেষ করা যায় না। নতুন বছরে কি প্রত্যাশা থাকবে এই উদিচি ঘুরে দাঁড়ানোর বিষয়ে? উদিচি সবসময় বারবার উদিচি আহত হচ্ছে, কিন্তু উদিচি কিন্তু বারবারই ঘুরে দাঁড়াচ্ছে। আর আজকে নতুন বছরেও বার্তা দিচ্ছে উদিচি সামনে আরও ভাবে সামনে এগিয়ে যাবে। এবং উদিচির প্রত্যাশা যে গণমানুষ, খেটে খাওয়া মানুষ, শিল্পী কর্মী সবাইকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব।